৭৯তম স্বাধীনতা দিবসে রক্তদান ও সামাজিক কর্মসূচি উত্তর গরিবপুর। আজকের দিনে দুর্ঘটনা, সার্জারি, প্রসূতি, মায়ের জটিলতা কিংবা থ্যালাসেমিয়ার মতো রোগে প্রতিনিয়ত অসংখ্য মানুষের রক্তের প্রয়োজন হয়। জরুরি সময় রক্তের অভাবে প্রাণ হারানোর ঘটনাও ঘটে। অথচ বিশেষজ্ঞদের মতে একজন সুস্থ মানুষ বছরে অন্তত দুবার নিরাপদে রক্তদান করতে পারেন। এতে শরীরের কোনো ক্ষতি হয় না, বরং নতুন রক্তকণিকা তৈরি হয়ে শরীর আরও সতেজ থাকে। নিয়মিত রক্তদান হৃদরোগ সহ নানান অসুখের ঝুঁকি কমাতেও সহায়ক। এই বার্তাকে সামনে রেখে দমকলের উত্তর গরিবপুর ছাত্র যুব সংঘ প্রত্যাশা ফাউন্ডেশন যৌথভাবে আয়োজন করে 2 দিনব্যাপী বিশেষ কর্মসূচি। 15ই আগস্ট জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সূচনা হয় কর্মসূচি। দেশপ্রেমময় আবহাওয়ায় টানা 2 দিন ধরে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা, স্বেচ্ছায় রক্তদান শিবির, বস্ত্র বিতরণ সহ একাধিক সামাজিক ও মানবিক কার্যক্রম। স্বাধীনতা দিবসের মতো বিশেষ দিনে সমাজের জন্য কাজ করার আনন্দই আলাদা। তবে এই কর্মযজ্ঞ কেবল বিশেষ দিবসে সীমাবদ্ধ নয়, বরং সারা বছর জুড়ে মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছেন তারা। স্থানীয় মানুষদের সক্রিয় উপস্থিতি ও অংশগ্রহণে অনুষ্ঠানটি এক অনন্য মাত্রা পায়। এলাকার বাসিন্দারা উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান ও ভবিষ্যতে এমন কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান। প্রত্যাশা ফাউন্ডেশনের সভাপতি হাফিজুর রহমান, ইনসাদুল হক, জিব্রাইল হক, আশমাকুল, সামিউল ইসলাম, সজীব মণ্ডল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন এই আয়োজনে। উল্লেখযোগ্যভাবে এদিন মোট 37 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংঘের মাঠে আমাদের দীর্ঘ 20 বছর থেকে এখানে 15ই আগস্ট যে ঐতিহাসিক স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবস উপলক্ষে এখানে প্রতি বছর ন্যায় এবছরও আমাদের এই অনুষ্ঠান প্রতিবারই জাঁকজমকভাবে চলে এবং এবছরও তার থেকে আরো উন্নত করে একটু অনেক কিছু এখানে সংযোজন করা হয়েছে। এবারে সংযোজন করা হয়েছে সবচাইতে বেশি মূল্যবান এবং সবচেয়ে বেশি দানের মধ্যে করতে রক্তদান শিবিরটা আমাদের এবার যোগ করা হয়েছে, যা এর আগে আমরা করতে পারিনি। এবার আমরা রক্তদান শিবিরটা এই মাঠে আয়োজন করে আমরা খুব আনন্দিত, খুব উৎসাহিত। আমরা চেষ্টা করব প্রতি বছর এই রক্তদান শিবিরকে আরো ভালো করে আমরা আরো এই অনুষ্ঠানকে সুশৃঙ্খল এবং আরো ভালো করা যায় সে চেষ্টা আমরা করবো। 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে 2 দিন ব্যাপী আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। তার সঙ্গে বস্ত্র বিতরণ এবং রক্তদানের মতো অনুষ্ঠানের আয়োজন করেছি। গতকালকে থেকে আমাদের প্রোগ্রাম পুরোদমে চলছে। ছেলে মেয়েদের নাচ, গান, ড্রিল, পিটি, প্যারেড, আবৃত্তি, কুইজ, এই সমস্ত প্রোগ্রামগুলো কালকে হয়েছে। আজকেও আরো কিছু প্রোগ্রাম আছে, যেমন লেজিম, সাইকেল স্লো রেস, মিউজিক্যাল চেয়ার, তার সঙ্গে রক্তদান শিবির, বস্ত্র বিতরণ। আমরা প্রত্যাশা ফাউন্ডেশন মানুষের অসহায় রোগীদের প্রাণ বাঁচানোর জন্য নিঃস্বার্থভাবে আমরা কাজ করে যাই। আমাদের পরিকল্পনা আছে আগামী দিনে অদূর ভবিষ্যতে আমরা পুরো রাজ্য তথা রাজ্যের বাইরে আমাদের সংগঠন যাতে কাজ করতে পারে এবং ভালোভাবে কাজ করতে পারে। রক্তের বিনিময়ে একটি প্রাণ যাতে ঝরে না যায়, তার নিরলস প্রয়াস আমাদের আছে। আমরা মানুষের আশীর্বাদে কাজ করি, মানুষ আমাদেরকে আশীর্বাদ করে, দোয়া করে, মানুষ ভালোবাসে, আমরাও মানুষকে ভালোবেসে তার প্রতিদান দিই। অদূর ভবিষ্যতে আমাদের চিন্তা ভাবনা উত্তর গরিবপুর ছাত্র যুব সংঘ, তার সঙ্গে প্রত্যাশা ফাউন্ডেশন আরো বিস্তার লাভ করুক এবং অসহায় মানুষের পাশে সর্বদাই থাকুক। রক্তদান বা বস্ত্র বিতরণ বা অসহায় পরিবারের পাশে দাঁড়ানো সবচাইতে একটা যেটা মানুষের প্রতি ঘরে প্রতিটা মানুষের যেটা দরকার, সেটা হচ্ছে স্বাস্থ্য পরিষেবা। সেই স্বাস্থ্য পরিষেবার কথা মাথায় রেখে টিম প্রত্যাশা ফাউন্ডেশন আমরা সিদ্ধান্ত নিয়েছি, যারা পয়সার অভাবে বড় ডাক্তার দেখাতে পারে না বা কেউ এমন আছে ডাক্তার দেখিয়েছে পয়সার জন্য বড় বড় রক্ত পরীক্ষা, বড় বড় ধরনের রিপোর্ট যেমন এমআরআই, সিটি স্ক্যান, এই সমস্ত কিছু করতে পারে না। আমরা উদ্যোগ নিয়েছি এই যারা পিছিয়ে পড়া মানুষগুলা এই সমস্ত থেকে পিছিয়ে থাকে, আমরা তাদের পাশে সে দাঁড়াচ্ছি। এবং আমাদের শুধু এটা নয়, স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে সব রকমের পরীক্ষা আমরা বিনামূল্যে করার চেষ্টা